একটি নয়, এখানে হেমাদপুর কিন্তু তিনটি ফুটওভার ব্রিজ, কিন্তু এই তিনটি ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও কিছু মানুষ, মানে এরা বোঝজ্ঞান কবে হবে, এরা কিন্তু এই রাস্তা, মানে এই মেন রাস্তায় পারাপার হচ্ছে। আবার একটা জিনিস খেয়াল করেন, সার্ভিস লেন কিন্তু এটা, এরা কিন্তু মূল লেনে এখানে বাস ঢুকে এখান থেকে তারা যাত্রী নিচ্ছে, আর এখানে তাদের জন্য কিন্তু গাড়িগুলো থেমে এখানে জ্যাম তৈরি হয়। এই যে এটা সার্ভিস লেন, এখানে আগে এই যে দেখছেন, আমি আপনাকে দেখে এই যে যেখানে যাত্রী নামাচ্ছে এবং এখান থেকে তুলছে, আর এখানে সার্জন বলি ট্রাফিক বলি তারা কিন্তু কোনো ভূমিকা নিচ্ছে না এই ধরনের যারা গাড়ি চালাচ্ছে, যারা আইন মানছে না, নিয়ম মানছে না, তাদের বিরুদ্ধে কিন্তু এই যে এক ভাই এখানে পার হচ্ছে, এই যে আর এক ভাই, মানে এখান দিয়ে পার হবে, সামনে কিন্তু ফুটওভার ব্রিজ, পিছনে রেখে এসেছি দুইটা ফুটওভার ব্রিজ, তারা ওখানে যাবে না। মানে মানুষ, এদেশের মানুষকে আইন বানানো খুবই কষ্ট। তা আসলে আমরা মনে করি শাসক খারাপ, বাংলাদেশের শাসক খারাপ, বাংলাদেশের শাসক খারাপ না ভাই। কেন, জনগণ যেমন তার জন্য এই ধরনেরই শাসক প্রয়োজন। কারণ একজন মানুষ মৃত্যুর পর সে কেমন হবে তার জন্য ওই ধরনের ফেরেস্তায় কিন্তু নিয়োগ করে আল্লাহ, যে তুমি যদি ভালো হও তোমার কাছে ভালো ফেরেস্তা আসবে। এই যে দেখছেন, এই যে পারাপারের ভঙ্গি, এগুলো কি, মানে এগুলো কি হচ্ছে, এই যেখানে ভাবে পারাপার হচ্ছে এখানে, তারা কিন্তু গাড়ি থামে দেখছেন যে বামে সার্ভিস লেন, সেখানে না গিয়ে মূল লেনে তারা মানুষ উঠাচ্ছে, যাত্রী প্যাসেঞ্জার উঠাচ্ছে নামাচ্ছে। এই হলো তাদের ইতিহাস। কি বলবেন ভাই, এদেশে আইন মানা, কেউ আইন মানতে চায় না। তো যাই হোক, এটা বলে আমার লাভ নেই, কারণ আমি বললো যা হবে, না বললো তাই হবে। দেশ যেভাবে চলছে সেভাবে চলবে। সর্বোপরি হলো দেশের শাসক ঠিকই আছে, এখানে যে দলই শাসক আছে সে দলই দেশের জনগণের জন্য অবশ্যই ভালো আছে। কারণ এদেশের জনগণ আমরা ভালো না, আমরা সচেতন না। আমরা যদি ভালো হতাম তাহলে আমরা শাসকদের দোষ দিতে পারতাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।